নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদম নতুনত্ব আর ভীষণই সুস্বাদু একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা বিভিন্ন রকম পটলের রেসিপি খেয়েছেন, একদিন হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, এমনকি যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো পটলের এই রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য আমি এখানে 6টি পটল নিয়েছি। আর পটলগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার পটলের ওপরে যে পাতলা খোসা থাকে সেটা আমি ছুরির সাহায্যে খুব ভালো করে ঘষে তুলে নিচ্ছি, তাতে পটলের গায়ে যে নোংরা থাকে সেগুলোও কিন্তু উঠে যায়, পটলটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায়। তো আমি সমস্ত খোসা কিন্তু খুব ভালো করে চেঁচে তুলে নিয়েছি। এবার পটলগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নেব, তার জন্যে পটলের দুই মুখ একটুখানি কেটে নিলাম। এবার পটলের সাইডগুলো এইভাবে ছোট ছোট অল্প অল্প করে কেটে নেব। তো পটলগুলোকে আপনারা এইভাবে কাটার সময় অবশ্যই বটি দিয়ে কেটে নেবেন, তাহলে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। ছুরি বা চাকুর সাহায্যে যদি কাটতে যান তাহলে কাটগুলো কিন্তু অতটা ভালোভাবে হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার সাথেই থাকবেন। আর পুরনো বন্ধুরা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের সকলের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি সমস্ত পটলের সাইডগুলো ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। রান্নার পরে এটি যতটা সুন্দর লাগে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর বানানো কিন্তু ভীষণই সহজ, অল্প একটু সময়ের মধ্যে আর খুব কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়। পটলের এই রেসিপিটি বাড়িতে যদি একদিন বানান তাহলে ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। তো বন্ধুরা, পটলের কিন্তু দুই সাইড এইভাবে ছোট ছোট করে কাট দিয়ে নিতে হবে। আর এই কাজটি করার সময় কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এই কাটগুলো যতটা সুন্দরভাবে দিতে পারবেন রেসিপিটি দেখতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো এখানে কিন্তু আমি সমস্ত পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন কাটগুলো হয়তো এখন ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু রান্নাটি হয়ে যাওয়ার পরে পটলগুলো দেখতেই মজা লাগবে আর সমস্ত ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখানে কিন্তু আমি পটলগুলোকে এবার ম্যারিনেট করে নেব, তার জন্য হাফ চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচ হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু কতটা পরিমাণে বানাবেন সেই আন্দাজ বুঝে লবণ হলুদটা দেবেন। এখানে আমি হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো। তো এই সমস্ত গুঁড়ো মশলা হাত দিয়ে এইভাবে পটলের গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, যাতে পটলের মধ্যে এই মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় আর রান্না করার পরে খেতে বেশ সুস্বাদু লাগে। তো এখানে যে কাঠগুলো দিয়ে নিয়েছিলাম পটলের গায়ে, তার মধ্যে কিন্তু আমি এই মশলাগুলো এইভাবে হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, যাতে এই পটলের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। বন্ধুরা, বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তাদেরকে যদি পটলের এই রেসিপিটি একদিন বানিয়ে খাওয়ান তাহলে তারা খাওয়ার আগেই পটলের এই রেসিপিটা দেখেই এতটা খুশি হবে যে তারা আপনার কাছে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে পটল সুন্দরীর রেসিপিটি আপনারা কিভাবে বানিয়েছেন।
বন্ধুরা, আমি কিন্তু হাতে একটুখানি সময় নিয়ে সমস্ত গুঁড়ো মশলা পটলের গায়ে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ভেতরে কিন্তু মশলা ঢুকে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে রান্না করে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার পটলগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওভেনের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে পটলের ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটা একদম কাঁচা থাকবে। সেক্ষেত্রে রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। তাই এই রেসিপিটি বানানোর সময় আপনারা চেষ্টা করবেন একদম মিডিয়াম আঁচে রান্না করতে, তাহলে পটলের ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এটি খেতেও বেশ দুর্দান্ত লাগবে। তো কিছুক্ষণ পরে আমি এগুলোকে একটুখানি উল্টে দিয়েছি। আর আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পটলের গায়ে যে কাঠগুলো আমি দিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর ফুটে উঠছে। তো এখানে কিন্তু আমি আবারও কয়েক সেকেন্ড রান্না করে নিয়ে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে আর কিছুক্ষণ সময় পরে পরে কিন্তু উল্টে দিতে হবে, যাতে দুই পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তো এক পিঠ কিন্তু লাল হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এইভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণ সময় পটলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো পটল ভাজা অনেক খেয়েছেন, কিন্তু একদিন হলেও এইভাবে পটল সুন্দরীর রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। একদিন খেলে কিন্তু বাড়িতে পটল আসলেই এইভাবে পটল সুন্দরী বানিয়ে নিতে ইচ্ছে করবে। এই রেসিপিটি গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে, কিংবা আপনারা ডাল ভাতের সঙ্গেও এটি বানিয়ে খেতে পারেন, চমৎকার লাগবে। তো এখানে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম গোল্ডেন কালার চলে এসেছে। আমি কিন্তু আর বেশিক্ষণ এটিকে রান্না করব না। যে সাইডগুলো একটুখানি সবুজ রয়ে গেছে সেই সাইডগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব, যাতে কালারটা সুন্দর আসে। তো এগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটি ডিজাইন দেখুন চমৎকার ফুটে উঠেছে আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আর মশলাটা খুব ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম, যার কারণে ভেতর পর্যন্ত মশলা ঢুকেছে আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত টেস্টি হয়।